ভাইরে ভাই, ব্যবসায়ীরা এত বোকা হয় কেন আমি জানি না। আজ একটি বিয়ের গল্প আপনাদেরকে শোনাবো। যে বিয়ের গল্প শুনে আমার তো চোখ কপালে উঠে গেছে, আপনাদের কি অবস্থা হবে আমি জানি না। 1 কোটি টাকা দেনমোহর, চিন্তা করেন। 1 কোটি টাকা দেনমোহরে বিয়ে করেছে হাজবেন্ডকে, এক ব্যবসায়ীকে। তারপর এখন বলছে সে তার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিয়েছে। কত ইজি না ব্যাপারগুলো। 1 কোটি টাকা এরকম। এটা এটা ঘটেছে তারকা জগতে, ছোট পর্দায়, অর্থাৎ টিভি নাটকে যারা অভিনেতা অভিনেত্রী আছেন তাদের ক্ষেত্রে। কিন্তু আপনি কি মনে করেন বাস্তব জীবনে ঘটনা ঘটছে না? অনেক বাস্তব জীবনে ঘটনা ঘটছে, হয়তো সেই ঘটনাগুলো আমাদের প্রকাশ্যে আসছে না। চলুন একটু গল্পটা একটু আপনাদেরকে শোনাই। ঠিক গল্প না, এটা কিন্তু বাস্তব কথা। ছোট পর্দার অভিনেত্রীর নাম হচ্ছে মিহি আহসান। আমি জীবনে এর কোন নাটক দেখি নাই। ওনার নাম হচ্ছে মিহি আহসান। 2017 সালে তার অভিনয় ক্যারিয়ার শুরু। বর্তমানে তিনি নিয়মিত নাকি নাটকও করছেন। আপনারা হয়তো চিনলে চিনতে পারেন। শোবিজের নাম লেখানোর আগে এক ব্যবসায়ীকে বিয়ে করেন তিনি। অর্থাৎ যখন নাটক করেন না, তখনই তিনি এক ব্যবসায়ীকে বিয়ে করেন। স্ত্রীর স্বপ্ন পূরণের জন্য ওই ব্যবসায়ী মিহিকে নিয়ে প্রায় 1 ডজনের মতো নাটক প্রযোজনা করেছেন। মানে মিহি যাতে ওই নাটকে অভিনয় করতে পারে তার জন্য সেই নাটকে লগ্নি করেছেন এই ভদ্রলোক। গোপনে বিয়ে করে বেশ কয়েক বছর ধরে স্বামী ও সন্তান নিয়ে উত্তরার একটি বাসায়ও তারা ভাড়া আছেন। না সরি, ভাড়া না, বাসায় ভাড়া থাকেন আর কি। এত টাকা যেহেতু লোকের, নিশ্চয়ই এটা বাসা ভাড়া হবে না, নিজের ফ্ল্যাটই হবে। 2 মাসের পরিচয়ে 2017 সালে তাদের বিয়ে হয়, 12ই এপ্রিল। বলা যায় তাহলে ভালোবেসে বিয়ে। তাহলে আমি বলবো এখানে মেয়েটি লোকটিকে আহ ব্যবহার করেছে। ওই যে আমি সবসময় বলি, সুন্দরী মেয়েদের বিয়ে করলে যেটা হয় আর কি, বিয়ে, স্বামী ও সন্তানের ছবি এখন প্রকাশ্যে আসছে, এতদিন কিন্তু আসে নাই। এবার আসেন ঘটনার মূল কাহিনী কোথায়। বর্তমানে তাদের ভালোবাসা বিয়ে নাকি ভালো নাই, যে কারণে তার এই স্বামী অর্থাৎ এই ব্যবসায়ী ব্যক্তি মুখ খুলেছেন। দেখেন ওনার চেহারাটা প্লিজ একটু দেখেন আপনারা। খুবই সাদামাটা একটা ভদ্রলোক। তিনি অনেক অঢেল টাকার মালিক, ব্যবসা করে উনি টাকার মালিক হয়েছেন। কিন্তু তিনি এমন একজনে পড়ে গেছেন যে কারণে তিনি তার 1 কোটি টাকা দেনমোহর করতে হয়েছে। তাহলে একটু ঘটনাটা শুনেন। উনি দাবি করছেন, এই ভদ্রলোক দাবি করছেন, নাট্য পরিচালক হিমু আকরামের সঙ্গে প্রেমে জড়িয়েছেন হিমু। এটা হচ্ছে এই ভদ্রলোকের অভিযোগ, যার জন্য প্রায় সময় নাকি আপনার বিদেশে শুটিং এ চলে যায়। অর্থাৎ বলে যায় আমার বাইরে শুটিং আছে, আমার বের হতে হবে। কিন্তু স্বামী দাবি করছেন শুটিং এর কথা বলে দেশের বাইরে গিয়ে অবকাশ যাপন করছেন এই পরিচালকের সাথে এই ভদ্রলোক। এটা হচ্ছে স্বামীর ভাষ্য মতে, সমস্ত অনলাইনে চলে আসছে এই ঘটনা। আমি একটা অনলাইন থেকেই দেখে এই নিউজটি কনফার্ম হলাম। তো মিহির প্রেমিকের তালিকায় আরো আছে এক চলচ্চিত্র নায়ক, নাট্য অভিনেতা ও ক্যামেরাম্যানের নাম। চিন্তা করেন, স্বামী আবার এটা এনশিওর করলেন তার প্রেমের তালিকা ওই নাট্য পরিচালকই শুধু না, চলচ্চিত্র নায়কও আছেন, আরেকজন নাট্য অভিনেতা আছেন, আরেকজন ক্যামেরাম্যানও নাকি আছেন। তবে মূল সমস্যা হচ্ছে ওই পরিচালককে ঘিরে। অর্থাৎ ওই পরিচালককে ঘিরে দাবি, এ কথাগুলো কিন্তু স্বামী বলছেন এখন, অর্থাৎ বউয়ের কার্যকলাপে। আগে এক চলচ্চিত্র পরিচালকের সঙ্গে মিহির প্রেম ছিল বলে জানা যায়। এসব কেন্দ্র করে কোরবানি ঈদ যে গেল, কোরবানি ঈদের পর থেকে কিন্তু তাদের সমস্যার জটিলতা তৈরি হয়। মিহি হাজবেন্ড হচ্ছে একজন গার্মেন্টস ব্যবসায়ী, অনেক পয়সার মালিক, তাহলে বুঝতেই পারছেন। স্ত্রী মিহিকে তিনি, এই মেয়েকে তিনি গাজীপুরে একটা জায়গা কিনে দিচ্ছেন, যে জায়গার দাম হচ্ছে 1,20,00,000 টাকা। আমার কোটি কথা শুনলে আমার মাথা ঘুরায়। 1,20,00,000 টাকা। তাদের 1,00,000 টাকা দেনমোহরে প্রথমে নাকি বিয়ে হয়েছিল। তারা যখন নিজেরা বিয়ে করছে তখন 1,00,000 টাকা দেনমোহরে বিয়ে হয়েছে। কিন্তু যখন পরিবারকে জানানোর পরে আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়, তখন মিহির মায়ের কথায় 1 কোটি টাকা দেনমোহরে বিয়ে হয়েছে। চিন্তা করেন, মিহির মা দাবি করছে যে আমার মেয়েকে বিয়ে করতে হলে আনুষ্ঠানিকভাবে 1 কোটি টাকা দেনমোহর করতে হবে। এই ভদ্রলোক কিন্তু অনায়াসে, সে তার স্ত্রীকে নিয়ে সংসার করবে বলেই তো সে রাজি হয়ে অনায়াসে 1 কোটি টাকা দেনমোহরে রাজি হয়েছে। সেই সময় তিনি আবার তাৎক্ষণিক বিয়ের দিনই 30 লাখ টাকার গোল্ডও দিছে মেয়েকে। এই হিমিকে 30 লক্ষ টাকার গোল্ড দিয়েই তিনি বিয়ে করছেন বিয়ের দিন। আবার দেখেন বিয়ের পরে গাজীপুরে 1,20,00,000 টাকার জায়গা কিনে দিচ্ছেন, দেনমোহর 1 কোটি টাকা। আচ্ছা, এই যে সাদামাটা ব্যবসায়ীরা কি পায় এই সবুজ অঙ্গনের সাদা চামড়ার মেয়েদের মধ্যে, বলেন তো কি পায়? আমি বুঝি না। দেখেন 2 মাসের পরিচয় তাদের বিয়ে হয়েছে। তারা নাকি মিরপুর বিশ্ববিদ্যালয়ে পড়তো,
মিহির পরিবার মিডিয়ায় কাজ করা সাপোর্ট করতো না, যে কারণে মিহি তার কাছে সহযোগিতা চাইতো অনেক সময়। তো এক পর্যায়ে সহযোগিতা করতে করতে তাদের মধ্যে একটা সম্পর্ক হয়, সম্পর্কের পরে তারা বিয়ে করে, পরবর্তীতে তারা দুই পরিবারে জানায়। এই পর্যন্ত সব ঠিকঠাক, সব মানা গেল। এখন কি ঘটনা ঘটলো? এখন মেয়ে যদি ভালোই হইতো, তাহলে মেয়ে কেন তার সংসারটা ফালায়া যার স্বামী এক কথায় 1 কোটি টাকা দেনমোহরে বিয়ে করে, কল্পনা করা যায়? যতই সে কি, আমি তো দেখতেছি না মেয়েটা এত আহামরি সুন্দর। আপনারা দেখেন তো স্ক্রিনে, আমি যে স্ক্রিনে মেয়েটিকে দিয়েছি, মেয়েটা কি দেখতে এত আহামরি সুন্দর? আমার কাছে এত আহামরি সুন্দর লাগতেছে না। তাহলে এই মেয়েটাকে এই লোকটা কতটা ভালোবাসলে 1 কোটি টাকা দেনমোহরে বিয়ে করছে, প্লাস একটা গাজীপুরে জায়গা কিনে দিছে যার দাম হচ্ছে 1,20,00,000 টাকা, বিয়ের দিন 30 লক্ষ টাকার গহনা দিয়ে বিয়ে করছে। কিভাবে এই ধরনের মেয়েরা একটা সাধারণ সাদামাটা পরিবারের সন্তানদের শুধু টাকার লোভে বিয়ে করে তাদেরকে ঠকাইতে পারে, আমি এটা একদমই কল্পনাই করতে পারি না। চিন্তা করেন, তারপরে ঘটনা একটু শোনেন। মিহির বিয়ের সংসারে অশান্তি একদমই ছিল না, কিন্তু চলচ্চিত্র রিজুর সঙ্গে মিহির প্রেম নিয়ে সংসারে অশান্তি প্রথম তাদের দেখা দেয়। শুটিং এর কথা বলে রিজুর সঙ্গে রাতে থাকতো। যখন বিষয়গুলো জানতে পারি তখন আমাদের মধ্যে ঝামেলা তৈরি হয়। এ কথাগুলো কার? ওর স্বামীর। বিভিন্ন অনলাইন পত্রিকাতে তিনি বলেছেন, এই ঘটনাগুলো বিভিন্ন অনলাইন পত্রিকাতে বলেছেন তিনি। সেই সময় তিনি আরো বলেন, মিহির হাজবেন্ড আরো বলেন, সেই গার্মেন্টস ব্যবসায়ী আরো বলেন, নেপালের শুটিং এ ঘিরেও ঝামেলা তৈরি হয়েছে। জাহের আলভির বিপরীতে সেখানে কাজ করে। জানতে পারি সেখানে কিছু ঝামেলা হয়েছিল। দুজনকে ঘিরে মিডিয়ায় অনেক মুখরোচক খবর চাউর হয়েছে। এরপর তাদের একসঙ্গে কাজে দেখা যায়নি। সর্বশেষ পরিচালক হিমু আকরামের সঙ্গে প্রেম নিয়ে সংসারে মূল সমস্যা তৈরি হয়েছে। মিহি হিমু আকরামকে স্বামী বলেও পরিচয় নাকি দেয়। ঘটনাটি পরিবারকে জানাই। তখন ওই তখন ওই ভদ্রমহিলা মানে এই অভিনেত্রী বিভিন্ন জায়গায় বলছে তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। অর্থাৎ এই বর্তমান যে পরিচালক, ওই পরিচালককে তিনি এখন নিজের স্বামী বলে দাবি করেন। এমনকি আগের যে স্বামী, এতদিন যেটা কেউ জানতোই না, এখন জানার পরে সে বলতেছে ওকে নাকি ডিভোর্স দিয়ে দিয়েছে, অথচ সেই স্বামী কিন্তু জানে না। সেই মিডিয়ায় নিয়মিত কাজ, তখন স্বামী বলেন সে মিডিয়ায় নিয়মিত কাজ করুক, তা নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু কারোর সঙ্গে সে সম্পর্ক না জড়াক, সেটাই আমার আপত্তি। আমি সংসারটা করতে চাই। তারপরেও লোকটা বলতেছে আমি সংসারটা করতে চাই, এত কিছু জানার পরে। এই প্রসঙ্গে যখন এই অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয়েছে তখন তিনি সন্তান আর স্বামীর কথা অবশেষে স্বীকার করছেন। না স্বীকার করে তো উপায় নাই, বিয়ের ছবি আছে, বাচ্চা আছে, এগুলো অস্বীকার করার তো কোনো জায়গা নাই। তারপরে বলল আমি তাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিছি 30শে জুন, যা কার্যকর হতে 3 মাস সময় লাগবে। দীর্ঘ সময় ধরে তাদের সঙ্গে যে ঝামেলা চলছে, লিগেল নোটিশ পাঠিয়েছে আমার নামে ভিত্তিহীন কথা বলার জন্য, তার নামে সাইবার ক্রাইমে মামলাও নাকি করেছে, সেটি তদন্তও নাকি চলছে। এগুলি হচ্ছে হিমির স্বীকারোক্তি। তো তুমি তার নামে মামলা করতে যাও কেন? তুমি তার সংসারে নিয়ে, আমি বুঝলাম না, এত টাকা পয়সার মালিক, তো তোমার নাটক করতে হবেই বা কেন? তুমি আহামরি, আমি তো তোমার নাটক একটাও আজ পর্যন্ত দেখিনি, আপনারা দেখছেন কিনা আমি জানি না। আমি শুধু একটা কথাই বলবো যে এই ধরনের গো বেচারা টাইপ লোকটাকে দেখতে দেখা যাচ্ছে, খুবই সাধারণ, পয়সাওয়ালা অবশ্যই। এই ওনারা কেন এদেরকে বিয়ে করে জীবনটা ধ্বংস করে দেয়? একটা বাচ্চা আছে, বাচ্চাটার কথা চিন্তা করলো না। লোকটার তো ঠিক আছে, লোকটা যেরকমই হোক, কি লোকটা তো সব দিক থেকে ঠিক আছে। হয়তো বলবেন চেহারা সুন্দর না, এটাই তো, তো মেয়ের কি চেহারাটা আহামরি সুন্দর? আমার তো ভালো লাগতেছে না। এত টাকা পয়সা হাতায় নেওয়ার পরে এই লোকটাকে একা করে দেয়া। আপনি চিন্তা করেন, আপনি আর আমি একটা সংসারে যখন থাকি, বা আমরা আপনারা যখন একটা সংসারের লাইফে থাকি, হঠাৎ করে যদি আমার সংসারের ছন্দপতন ঘটে যায়, আমি যদি একা হয়ে যাই, আপনি চিন্তা করেন তো আপনি কিভাবে সার্ভাইভ করবেন? ধরেন 10 বছর 5 বছর বা 12 বছর একটা লাইফ লিড আপনি করেছেন, একটা সংসার গুছিয়েছেন, হঠাৎ করে আপনার সেখানে ব্রেকআপ হয়ে গেল, একটা বাচ্চাও আছে, ব্রেকআপ বলবো না, প্রেমে ব্রেকআপ হলো, হঠাৎ করে আপনার সেখান থেকে ডিভোর্স হয়ে গেল, একদম বিচ্ছেদ হয়ে গেল, তার সাথে কোনো যোগাযোগ থাকলো না, আপনি একদম একা হয়ে গেলেন। যে বয়সে আপনি একা হলেন সেই বয়সে কি আপনার আবার নতুন করে বিয়ে করে একটা সংসার গোছানো খুবই মানে সামান্য ব্যাপার? এই এদিক সেদিক ঢু মারা, এদিক সেদিক চুপচুপ করা, মেয়েদের কবে যে এই অভ্যাসগুলো দূর হবে? আপনারা অনেকে বলবেন আপনি একতরফা মেয়েকে বলছেন কেন? কারণ আমি এ কারণে বলছি, এই লোকটি কি একজন গার্মেন্টস ব্যবসায়ী, লোকটিকে চেহারা দেখে আপনি দেখেন, আমি দেখছি দেখেই বলছি, লোকটিকে দেখতেই বোঝা যাচ্ছে উনি তো নিশ্চয়ই কোনো নাট্য অভিনেতা না। বউর জন্য 1 ডজনের মতো নাটক নিজে লগ্নি করছে শুধু বউ যাতে অভিনয় করে উঠতে পারে। আমি যদি ওর অভিনয় দেখি নেই, তাহলে একে টোটালি ইউজড করে তাকে ছেড়ে দেয়া, এগুলি না এক এক ভালোবাসার ব্যবসা চলে আসতেছে। আমি জানি না, আপনারা বিভিন্ন অনলাইন পত্রিকা ঘুরে দেখেন, সবাই এটা নিউজ করেছে, সবাই।
এখন ঘটনাটা কি হইলো তাইলে? হিমু আকরামের সঙ্গে আপনার নাট্য নির্মাতা হিমু আকরামের সঙ্গে আপনার প্রেম, প্রায় দেশের বাইরে যান এই পরিচালকের সঙ্গে, এই নিয়ে সংসারে ফাটল ধরেছে বলে আপনার স্বামীর অভিযোগ। এ কথা যখন হিমিকে প্রশ্ন করা হয়েছে, তখন সে উত্তরে বলছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আচ্ছা, চোরে কি চুরি করলে বলে যে আমি চুরি করছি? এটা কখনো সম্ভব? ওই ব্যক্তি, ওই মিহির হাজবেন্ডের নাম হচ্ছে শুভ, তিনি বলছেন তার সাবেক হাজবেন্ড সম্মানের কথা চিন্তা করে তাকে যেন এই ধরনের কথা না বলে। যেই বেটার টাকা গেল, পয়সা গেল, সময় গেল, একটা বাচ্চা আছে, সেই লোক কি এখন এই ধোকা খাওয়ার পরে সম্মানের কথা চিন্তা করবে? এটা কখনো হয়? আমি হইলে করতাম না। তো মিহির দাবি হচ্ছে তার স্বামী দুবাই পালিয়ে গিয়েছেন, বেশ কয়েকটি মামলার আসামি, যেগুলো গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে শুভর নামে। এমন মানুষের সঙ্গে সম্পর্ক রাখা আমার ও বাচ্চার জন্য খারাপ কিছুই হবে। উনি উল্টো এখন বলছেন ওনার স্বামী নাকি পলাতক, দুবাই চলে গেছেন, দুবাই চলে গিয়ে যে কারণে তিনি এখন এই হাজবেন্ডের সাথে থাকবেন না। আসলে অজুহাত দেখাইলে অনেক কিছু অজুহাত দেখা যায়, দেখা যাক ঘটনা কোন দিকে মোড় নেয় আর কে কতটা সত্য বলছে, হয়তো সামনে আমরা জানতে পারবো। তবে আমার কাছে একটা জিনিস, এই কথাগুলি আমি কেন বলতে এসেছি জানেন? 1 কোটি টাকা দেন মোহর কথাটা শুনে আমার কাছে, এখন অনেকে বলবেন আপনার কাছে টাকা নাই, আপনি গরিব মানুষ, এলিগে অন্যদেরকে গরিব মনে করেন কেন? 1 কোটি টাকা তো হইতেই পারে ভাই, তারপরেও হইতে পারে না। 1 কোটি টাকা দেন মোহর হইতেই পারে না, এটা কিভাবে সম্ভব? আপনি কি টাকার জন্য বিয়ে করতেছেন? যে এত বছর সংসার করবো, আমাকে ছেড়ে দিলে এই টাকাটা আমাকে দিতে হবে? আপনি কি টাকার জন্য বিয়ে করতেছেন? এটা কেমন কথা? এবার দেখেন, বাচ্চাটাও বাবা হারাইলো, বাবা পাইলো না। তার হাজবেন্ড যা যা বলছে তার একটাও সত্যি কথা না, সে এটা বলতেছে। তো সে বলতেছে কাউকে যখন কোনো কিছুতে আটকাতে পারে না তখন মিথ্যা কথা বলে। আচ্ছা, তাও মানলাম, এগুলো আমি তাও মানলাম, কিন্তু বিয়েটা কেন আপনাকে ছাড়তে হলো? আপনার স্বামী কোন দিক থেকে আপনাকে অপূর্ণতা রেখেছে? সে বলছে একটা জায়গা দিয়েছে 1,20,00,000 টাকা দামের, 1 কোটি টাকা দেনমোহর, তারপরে ধরেন আপনার বাচ্চার খরচ নিশ্চয়ই সে দিবে এখন ডিভোর্স হয়ে গেলেও, তার মধ্যে আবার আপনাকে বিয়ের দিন 30 লক্ষ টাকা গহনা দিয়েছেন। যাই হোক, এখন কে সত্য কে মিথ্যা সেটা পরে জানা যাবে, কিন্তু যেহেতু এই গো বেচারা টাইপ লোক মুখ খুলেছেন অনলাইনে, তো আমার মনে হয় লোকটা মিথ্যা বলবে না, জানি না তারপরেও কি হয়। যাই হোক, যোগ করে সুন্দরী বোন সেই মিহি বলেন, আহ, সে যদি আমার সঙ্গে সংসার করতে চাইতো তাহলে আমার নামে এ ধরনের কথা ছাড়তো না। সে 2 বছর ধরে আমারও সন্তানের খোঁজ নেয় না ও ভরণ পোষণ দেয় না, তার তো উচিত পরিবার নিয়ে বসে সমাধান করা, অথচ সে নোংরা মানুষের মতো কাজ করছে। অথচ তিনি বিবাহিত, সেসব লুকিয়ে আমাকে বিয়ে করেছে, সে ঘরেও একটি সন্তান আছে। এত কিছু জানার পরেও সন্তানের কথা ভেবেও মায়ার টানে আমি তাকে ছেড়ে যাইনি। যখন জানতে পারি তিনি প্রতারক তখন তার থেকে দূরে সরে যাই। এটাও বলছেন যে তিনি নাকি গার্মেন্টস ব্যবসায়ী না। যাই হোক, এখন কোনটা সত্য কোনটা মিথ্যা আসলে আমরা জানি না, আমরা পরবর্তীতে জানবো। তবে যত যাই হোক, 1 কোটি টাকা দেনমোহর, তাদের বিয়ে হয়েছিল, 30 ভরি অলংকার দেওয়ার কথা থাকলেও সেটি নাকি তিনি দেননি, এটাও এখন মেয়েটি বলছেন। বিয়ের পর নাকি সেই অলংকার স্বামী নিয়েও চলে গেছেন। এগুলি হচ্ছে এখন এই নায়িকার ভাষ্যমতে কথা। যাই হোক, কতটা সত্য কতটা মিথ্যা আমরা জানবো। তবে যত যাই বলুক না কেন, কোনো মেয়েরই বিয়ের দেনমোহর 1 কোটি টাকা হতে পারে না। তো এটা তিনি স্বীকার করেছেন, তাদের বিয়ের দেনমোহর 1 কোটি টাকায় হয়েছে। মিহির সব এদিকে, কিন্তু মিহির হাজবেন্ডকে এই প্রশ্নগুলি যখন বলা হলো আপনার বিরুদ্ধে আপনার ওয়াইফ এগুলি বলছে, তখন মিহির হাজবেন্ড উত্তর দিল, মানে সাবেক হাজবেন্ড যদি তাকে এখন ডিভোর্স দিয়ে থাকে, শুভ বললেন যে আমি এই মুহূর্তে ব্যবসার কাজে দুবাই আছি ঠিক, তবে আগামী মাসে দেশে আসব। সে যেসব অভিযোগ করেছে তা সত্য নয়। আমার গার্মেন্টস ব্যবসা আছে, ট্রেড লাইসেন্স আছে, তবে ব্যবসায়িক একটা চেক নিয়ে মামলা হয়েছিল, তা পরবর্তীতে সমাধান হয়ে গেছে। এ কথা বলছেন। ব্যবসা করলে টুকটাক ঝামেলা হয়, এ কথা বলছেন মিহির সে হাজবেন্ড। যাই হোক, আমি জানি না, তো এই যে বললাম সুন্দরী মেয়েদের বিয়ে করলে কি ফল পেতে হয়, এটাই হচ্ছে আসলে সত্য কথা। ঠিক আছে, আমার সাথে একমত হইলে লাইক কমেন্টস করবেন, না হয় না।